শহরের কোলাহল পেরিয়ে যখন পথ নিয়ে যায় নীরব প্রকৃতির দিকে, তখন খুঁজে পাওয়া যায় এমন এক স্বর্গীয় জায়গা, নাম তার সুখিয়া ভ্যালি। চলতে চলতে কখনো মেঘ এসে বসে পড়ে, আবার কখনো কখনো শীতল বাতাস গায়ে হাত বুলিয়ে দেয়। সবুজ পাহাড়, সরু পথ আর পাখির ডাক, যেন প্রতিটি মুহূর্ত মন বলে থেমে যাও, অনুভব করো। যেখানে প্রকৃতির নিজ হাতে এঁকেছে সবুজের স্নিগ্ধতা মোড়ানো এক অপরূপ প্রাকৃতিক দৃশ্য। এখানে প্রতিটি কোণে লুকিয়ে আছে প্রকৃতি প্রেমিকদের জন্য এক অপূর্ব উপহার। এই সবুজ মোড়ানো সুখিয়া ভ্যালিতে কিভাবে আসবেন, কোথায় থাকবেন, কি খাবেন এবং তার সাথে লোকমুখে সুখিয়া ও দুখিয়া পাহাড় নাম হওয়ার পিছনের গল্প আপনাদের সাথে শেয়ার করব। আমি গত পর্বে দেখেছিলাম মিরিঞ্জা ভ্যালি, যদি মিস করে থাকেন তাহলে দেখে আসতে পারেন। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিংক দিয়ে রাখলাম। চলুন তাহলে শুরু করা যাক আজকের এই সুখিয়া ভ্যালি ভ্রমণ গল্প। গুড মর্নিং বান্দরবান, গুড মর্নিং গাইস। আপনারা যদি বান্দরবানে আসেন তাহলে অবশ্যই চেষ্টা করবেন বান্দরবানটাকে খুব ভালোভাবে ঘোরার। তো যার কারণে আমি কিন্তু বাইকে করেই যাচ্ছি, এটাই ঠিক আছে। তাহলে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে, আর অবশ্যই সব কিছু দেখানোর চেষ্টা করবো আপনাদেরকে। আমরা খুব সকাল সকাল বাইকে করে রওনা দিই সুখিয়া ভ্যালি। বান্দরবান সদর থেকে এর দূরত্ব প্রায় 73 কিলোমিটার। আপনারা চাইলে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে কক্সবাজারগামী বাসে করে চকরিয়া বাস টার্মিনালে নেমে এই চকরিয়া থেকে পেয়ে যাবেন লামা যাওয়ার অসংখ্য বাস, জিপ গাড়ি অথবা সিএনজি, যার ভাড়া 80 থেকে 100 টাকা হতে পারে। এইসব পাহাড়ি এলাকায় ভ্রমণে গেলে অবশ্যই জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ডের ফটোকপি সাথে রাখাটাই খুবই জরুরি। চকরিয়া পার হয়ে এখানে ইয়াংসাবাজার সেনাবাহিনী চেকপোস্টে আপনার জন্ম নিবন্ধন অথবা এনআইডি কার্ড ফটোকপি জমা দিয়ে তারপর আপনি যেতে পারবেন। আপনারা যদি বান্দরবান বাইকে করে আসেন তাহলে দুইটা রুট পেয়ে যাবেন, এদিকে একটা রুট আর হচ্ছে এদিকে একটা রুট। হ্যাঁ, এটা হচ্ছে সোয়ালক মাঝের পাড়া রুট। তো এদিকে হচ্ছে আপনার চকরিয়া রুট, আর এদিকে হচ্ছে এদিক দিয়ে লামা যাওয়া যায় আর গজালিয়া যাওয়া যায়। হ্যাঁ, আপনারা বাইকে করে যারা আসবেন তারা অবশ্যই তো একবার হলে এই রোড হয়ে যাওয়ার চেষ্টা করবেন, কেননা এদিকে সৌন্দর্য মানে অন্য লেভেলে। হ্যাঁ, আমার সাথে আছে আকাশ। তো আকাশকে আমার বাইক রাইড করতে দিচ্ছি। তো আকাশ, তোমার কি মনে হয়, তুমি কি পারবে আবার বাইক রাইড করতে? আমি অনেক চেষ্টা করব, আমি তোমার ভালো করে রাইড করতে হবে। আমার বড় ভাই আমি নিয়ে যাব, আমরা বড় ভাই আমি আর গ্রামা থেকে ঘুরে এখানে চলে আসবো। ঠিক আছে গাইস, তাহলে যাওয়া যাক। হ্যাঁ, আমরা কিন্তু মাঝের পাড়া রোড সোয়ালক হয়েই যাচ্ছি। এই রোদে চোখে পড়ে সাপের মতো আঁকাবাঁকা পাহাড়ি পথ, যে পথে চোখে পড়ে দূরের সবুজ পাহাড় আর মনে হয় প্রকৃতির সবুজ ছায়া যেন আপনার সঙ্গী হয়ে ছুটে চলেছে, যা আপনার ভ্রমণটাকে করে তুলবে আরো স্মরণীয় ও মধুর। ভুলে গিয়ে থেকো না আমার স্বপ্নের মাঝে, শূন্য চোখে দেখো না ভোরের আলোর কাছে, চুপ করে থেকো না মনের কোণে লুকিয়ে, স্বপ্ন কথা বলো না। আপনি যখন এই রাস্তা হয়ে আসবেন তখন অন্য লেভেলে ভালো লাগার কাজ করবে, কেননা আশেপাশে প্রকৃতি এবং আশেপাশে আপনার পাহাড়গুলো মানে দেখে আপনার একদমই মন ভরে যাবে। এমন প্রকৃতি আসলে কতটা সুন্দর আপনি ঘুরলে বুঝতে পারবেন, আসলে না ঘুরলে আপনি বুঝতে পারবেন না প্রকৃতি কতটা সুন্দর। আমি এখন তো লামাবাজার বাস টার্মিনালে আছি, এখান থেকে রিক্সা নিয়ে রওনা দিব। আচ্ছা মামা, ভাড়া কত এখান থেকে সুখিয়া ভ্যালি? আপনি সুখিয়া ভ্যালি মাথায় নামাই দিবেন, ভাড়া কত? একজন 20 টাকা। একজন 20 টাকা। আমরা দুইজন আছি, দুইজন যাবে, দুইজন তাহলে 40 টাকা। 30 টাকা দিলে হয় না? না ভাই, 30 টাকা নেন, 30 টাকা রাখেন। এখান থেকে তো 20 টাকা করে রেট ভাড়া বেশি স্যার। আচ্ছা, আপনারা আর কোথায় কোথায় যেতে পারেন? এটা নিয়ে কি মিরিঞ্জা ভ্যালি যাওয়া যায়? না না, শুধু সুখিয়া ভ্যালি, লাইনজিরি, ছাগলখাইয়া, হরিণজিরি এগুলো যেতে। হ্যাঁ, আমরা কিন্তু এখন রিক্সা নিয়ে যাওয়ার চেষ্টা করছি, উঠে পড়লাম। তো আমার বাইক আমার ছোট ভাই নিয়ে আসতেছে। আমরা এই বাস টার্মিনাল থেকে ব্যাটারি চালিত রিক্সা নিয়ে লামাবাজার দেখতে দেখতে রওনা দিলাম সুখিয়া ভ্যালি।
আপনাদের সকল প্রয়োজনীয় জিনিস এই লামা বাজার থেকে নিয়ে নিতে পারেন। সুখিয়া ভ্যালি উপরে সবকিছু দাম একটু বেশি হয়ে থাকে। মনে রাখবেন এই অটোরিকশা ভ্যালি উঠার মুখে নামিয়ে দিবে। সেখান থেকে 30 মিনিট পায়ে হেঁটে পাহাড় চড়াই উঠতে হবে। আপনারা চাইলে ভাড়া চালিত মোটর বাইক নিয়েও উঠতে পারেন, সেক্ষেত্রে জনপ্রতি ভাড়া পড়বে 100 টাকা। এটা হচ্ছে সুখিয়া ভ্যালির দিকে ওঠার রুট, একদম অফ রুট। আমরা ট্রেকিং করে হচ্ছে আপনার সুখিয়া ভ্যালির দিকে যাব। আমার সাথে আছে হচ্ছে আমার সেই ছোটোবেলার ফ্রেন্ড শাহিন, তো তাকে নিয়ে আসছি। আর এখানে আপনারা এখানে কিন্তু অসংখ্য রিসোর্টের সাইনবোর্ড পেয়ে যাবেন। আপনাদের যদি সুখিয়া ভ্যালির রিসোর্ট পছন্দ যদি না হয়, তাহলে আপনারা এই যে এখানে রিভার ভিউ রিসোর্ট, এখানে অনেকগুলো রিসোর্ট আছে। এই সাইনবোর্ড থেকে নাম্বার নিয়ে আপনারা হয়তো বা যোগাযোগ করে তাদের ওখানেও থাকতে পারবেন। এখানে অসংখ্য কিন্তু সাইনবোর্ড আছে। এখানে আমার কিন্তু সেই ছোটোবেলার ফ্রেন্ড, আমরা কিন্তু একসাথে পড়ালেখা করছি, কি বলো? আমরা কিন্তু একসাথে পড়ালেখা করছি। আমি কিন্তু তেমনটা আসলে চিনি না, 11-12 বছর আগে ছিলাম। তো 11-12 বছর পর যে আসলে কোন জায়গায় কী হয়েছে আসলে ওগুলোর প্রতি আমার তেমন একটা আইডিয়া নাই, যার কারণে আমি শাহিনকে নিয়ে আসলাম। তো শাহিন একটা ফেসবুক আছে, তো ফেসবুকের নাম কি? যে আমার ফেসবুকের নাম হচ্ছে মাইনুদ্দিন। আচ্ছা, মাইনুদ্দিন আমি অবশ্যই লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আপনারা চাইলে তার সাথে যোগাযোগ করবেন। এখানে সুখিয়া ভ্যালিতে হচ্ছে তার সবাই পরিচিত, সে হয়তো বা আপনাদেরকে সে চেষ্টা করবে হেল্প করার জন্য। আমার বাইকটা ওই আমার সাথে যে আসছে আমি আকাশকে দিলাম, তো সে বাইক দিয়ে উঠে গেছে। আমরা দুজন এখন হেঁটে উঠবো। আপনারা যদি পাহাড়ে আসেন অবশ্যই হাফ প্যান্ট পরে আসার চেষ্টা করবেন। হাফ প্যান্ট যদি পরে আসেন তাহলে মানে পুরোপুরি আপনারা কমফোর্টলি আপনারা হাঁটতে পারবেন, ট্রেকিং করতে সুবিধা হবে। আর হচ্ছে মিয়ানমারের সেই মংদু শহরটা অবশ্যই আপনাদেরকে ঘুরে দেখানোর চেষ্টা করব। কথা দিলাম, আপনাদের অভিভাবক কথা দিয়েছে, কথা অবশ্যই রাখার চেষ্টা করবে, এটাই। আর আমি সবচেয়ে বেশিরভাগ কমেন্ট পাচ্ছি হচ্ছে মংদু শহর নিয়ে। অবশ্যই আমি চেষ্টা করব। এখন একটু যাওয়াটা একটু রিস্ক আছে যদিও বা, তো যার কারণে আর কি। আপনারা সর্বপ্রথম সুখিয়া ভ্যালি ঢোকার পথে পেয়ে যাবেন হচ্ছে মাতামুহুরি ভ্যালি। আমার পিছনে হচ্ছে মাতামুহুরি ভ্যালি, ওই যে দেখা যাচ্ছে। আমরা কিন্তু এখানে ফটোশুট নিব কয়েকটা, আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো। ওয়াও, সুখিয়া ভ্যালি কিন্তু আসলে এই মাতামুহুরি ভ্যালি থেকেই দেখা যাচ্ছে। খুব সুন্দরভাবেই দেখা যাচ্ছে মাতামুহুরি ভ্যালি থেকে। সুখিয়া ভ্যালি ওঠার পথে এমনই অসংখ্য ভ্যালি আপনাদের চোখে পড়বে। এই ভ্যালিতে কয়েকটা ফটোশুট নিয়ে দেন আমরা আবার হাঁটা শুরু করলাম। এখানে তোলা কয়েকটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। ছবিগুলো কেমন হয়েছে তা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এই যে আমার সামনে সুখিয়া ভ্যালি দেখা যাচ্ছে, ওই যে সুখিয়া ভ্যালি দেখা যাচ্ছে। বিশেষ করে আপনারা যারা বাইকে আসবেন, বাইক রাখা নিয়ে তেমন একটা টেনশন করতে হবে না। এখানে কিন্তু বাইক খুব সেফলি আপনারা বাইক রাখতে পারবেন। এই যে আমার পিছনে লেখাই আছে এখানে পার্কিং এর সুব্যবস্থা রয়েছে। যে এখন যদিও বা তারা নাই, তো যখনই আসবে হয়তো বা রাখতে পারবে। এখন হয়তো বা তারা খাইতে গেছে। এখানে কিন্তু খুব ভালোভাবে আপনারা বাইক রাখতে পারবেন। এই যে এখানে আর একটু যদি উঠি তাহলে সুখিয়া ভ্যালি পৌঁছে যাব। শাইন অনেক কষ্ট করতেছে আজকে। ফাইনালি সুখিয়া ভ্যালি পৌঁছে গেছি। এই যে আমার পিছনে সুখিয়া ভ্যালি, এটা হচ্ছে সেই সুখিয়া ভ্যালি আইকনিক টাওয়ার। এই যে এখান থেকে কিন্তু খুব ভালোভাবেই ভিউ উপভোগ করা যাচ্ছে। এই যে আমরা কিন্তু এই পথ হয়ে হেঁটে চলে আসছি। এই যে আমার সামনে যে পাহাড়টা দেখতেছেন এটা হচ্ছে দুঃখী পাহাড়। আর আমি যেখান থেকে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে সুখিয়া ভ্যালি প্লাস সুখিয়া পাহাড়। সেই টাওয়ারে উঠে দেখবো এখন আমি। এই আইকনিক টাওয়ার কিন্তু বাতাসে নড়তেছে। এই যে সব কিছু গাছের তৈরি, গাছ আর বাঁশের তৈরি, তো যার কারণে কিন্তু নড়তেছে। এটা হচ্ছে মাতামুহুরি নদী। সেই সুখিয়া এবং দুখিয়া পাহাড়ের মাঝখান দিয়ে হচ্ছে আপনার মাতামুহুরি নদী বয়ে যাচ্ছে। আপনি যখন আসবেন তখনই বুঝবেন আসলে কতটা সুন্দর। এখান থেকে কিন্তু লামা বাজার পুরো লামা শহরটা এখান থেকে কিন্তু খুব ভালোভাবেই কিন্তু দেখা যায়। আপনি সুখিয়া ভ্যালি থেকে এই ফার্স্ট আসছেন নাকি এর আগে আসা হয়েছে? না, এটা নিয়ে হচ্ছে আমার এটা সেকেন্ড টাইম। আচ্ছা, আপনি
আচ্ছা, কেমন লাগতেছে এখানে এসে? অসাধারণ। আচ্ছা আচ্ছা, এবং অনেকটুকুই পরিবর্তন হয়েছে এখানে। আচ্ছা আচ্ছা, আগে আপনি যখনই ফার্স্ট টাইম আসছিলেন তখন কিরকম পাইছিলেন? তখন তো আসলে এখানে ওয়াশরুম সার্ভিসটা ছিল না, হ্যাঁ। মানে একটা ছিল কাঁচার, এখন হচ্ছে সবকটা টিন শেডেড করছে। আচ্ছা। এখানে হচ্ছে পানির ব্যবস্থাগুলো আনছে, প্লাস হচ্ছে আপনার এই যে টাওয়ারগুলোতে কিছুটা সিকিউরিটি বাড়াইছে, প্লাস রাস্তাটাও একটু ঠিকঠাক করছে। আগে আপনি বাইক নিয়ে আসছেন? হ্যাঁ হ্যাঁ, বাইক। আচ্ছা আচ্ছা, উনি কিন্তু বাইক নিয়ে আসছে। আপনার বাইক কোনটা ভাইয়া? এই যে আমারটা ব্লু পালসার। আচ্ছা, পালসার। আচ্ছা, এখন নামার সময় কিন্তু একটু ভালোভাবেই নামতে হবে নাকি? অবশ্যই, এর আগেবার একবার নামছি। কোথায় থেকে আসছিলেন যে? আমি তো আসছি মানে এক্সাক্ট তো আসছি ঢাকা থেকে। আচ্ছা আচ্ছা, ঢাকা থেকে আগে রাঙামাটি ঘুরছি, রাঙামাটি ঘুরে তারপর এখানে আসছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আপনারা কয়জন আসছেন এখানে? এখানে আমরা টোটাল 5 জন আসছি। 5 জন আসছেন না? আচ্ছা আচ্ছা আচ্ছা। ওখানে আপনারা রিসোর্ট কি এটাই নিচ্ছেন? আচ্ছা 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 আচ্ছা, মানে হ্যাঁ, ঢাকা থেকে যারা আসে তারা কিন্তু বেসিক্যালি আসলে জুমঘরগুলোই পছন্দ করে, ঠিক আছে? ওনা কিন্তু এটাই নিচ্ছে। আচ্ছা, এটা ভাড়া কত নিচ্ছে আপনার কাছ থেকে? এটা তো হচ্ছে আমি রাত্রেবেলা তো নিয়েছিলাম, আমার হচ্ছে বুকিংটাও ছিল না, তারপর যখন আসছি ওনার কোঅপারেট করে 2000 মতো। এখানে 2000 টাকা নিচ্ছে না? আপনারা কয়জন থাকেন ওখানে? এখানে আমরা 5 জন। 5 জন। একদম রাত্রেবেলা উঠছিলাম আমরা কয়টা, 10:30 11টার দিকে, যার কারণে আর বেশ ওরা নেগোশিয়েটও করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, মানে অনেকটু ডিসকাউন্টেই ছিল। আমরা কি মানে এই যে ওয়াশরুম কি অ্যাটাচ নাকি বাইরে? না, এটারটা বাইরে, 5 নাম্বারটা অ্যাটাচ ছিল, কিন্তু 5 নাম্বারটা যেহেতু নিচে আর। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, ওইটা নিচে ছিল না। আচ্ছা, এখানে খাওয়া দাওয়া কি রকম কি সুবিধা পাচ্ছেন? খাওয়া দাওয়া মানে যথেষ্ট ভালো, এবং তারা খুবই কোঅপারেটিভ, নিচ থেকে নিয়ে আসে। আচ্ছা আচ্ছা, এখানে আশেপাশে কিন্তু কোনো রেস্টুরেন্ট নাই? না না, এখানে কিন্তু আশেপাশে কোনো রেস্টুরেন্ট নাই। হ্যাঁ, এটাই। আপনাকে যদি কোনো কিছু খাওয়া দাওয়া করতে হয় তাদেরকে আধা ঘন্টা 1 ঘন্টা আগে জানাতে হবে। আচ্ছা আচ্ছা, যে আপনি ওই লাঞ্চে এটা নেবেন বা ওইটা নেবেন, এক্সট্রা যদি কোনো কিছু লাগে। তো আপনার 1 ঘন্টা আগে না জানালে এটাও সম্ভব হয় না, এবং একটা টাইম পিরিয়ড থাকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এটার পরে আপনি আর পাচ্ছেন না। ও আচ্ছা। কোথেকে আসছেন? আসছি ঢাকা থেকে। ঢাকা থেকে, আচ্ছা আচ্ছা। কেমন লাগছে এখানে সুখিয়া বিলি? খুবই ভালো। আচ্ছা আচ্ছা আচ্ছা, খুবই ভালো। আপনারা কোন রিসোর্টটা নিছেন? জুমঘর? হ্যাঁ, জুমঘর আপনার 5 অ্যাটাচ ওয়াশরুম সহ। এটা ওয়াশরুম কোন দিকে আপনাদের? যে জুমঘরটা নিচে মনে হয়? নিচে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি হলাম, আমার একটা ট্যুরিজম আছে, জন্মভূমি ট্যুরিজম। আমি জন্মভূমি ট্যুরিজমের ওনার। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর হলো ছেলে। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আপনারা মানে বাবার ছেলে ঘুরতেছেন? এটা আসলে সুখিয়া ভ্যালিটা দেখার জন্য আসলাম, হ্যাঁ, ঘোরার জন্য। খুবই ভালো লাগছে, বিশেষ করে ওনাদের খাবারের মান এত ভালো যেটা আশা করিনি। আর স্টাফদের যে ব্যবহার খুবই সুন্দর। এটা কি আঙ্কেল আপনি কি মন থেকে বলতেছেন নাকি? আমি আসলে কোনো ব্লগ টগের বা কোনো কিছুর জন্য বা সাক্ষাৎকারের জন্য বলতেছি না। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আমি সারা দেশটা ঘুরি, আচ্ছা আচ্ছা, বিদেশে ঘুরি। আচ্ছা আচ্ছা, তো আমি সেই অভিজ্ঞতা থেকে আমি বলতেছি। না, সবার কিন্তু আসলে হয় না যে বাবার ছেলে একসাথে ঘোরা। হ্যাঁ, আসলে ভাইয়া অনেক ভাগ্যবান যে তার আব্বুর সাথে ঘুরতেছেন। ঠিক আছে আঙ্কেল, থ্যাংক ইউ। আপনারা কি হেঁটে আসছেন? হ্যাঁ, হেঁটে নাকি বাইক দিয়ে? আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে আঙ্কেল। তো এখানকার যে ম্যানেজার, ওনার নাম যেন কি? শামীম। হ্যাঁ, শামীম ভাই ব্যবহার খুব ভালো। আচ্ছা আচ্ছা। খাবার তো এক্সিলেন্ট। আমরা যখনই খাইছি গরম খাবার পেয়েছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, এবং খুব টেস্টি খাবার। এটা একটা অনস্বীকার্য, যেটা বলতেই। আচ্ছা, চা খাবেন, চাটা ভালো না? ঠিক আছে, ঠিক আছে। আপনাদের এখানে কিরকম কি রুম আছে? আমাদের এখানে জুমঘর আছে, এইখানে আছে একটা, 3টা, ওদিকে আছে একটা, ওদিকে আছে 2টা। আমাদের মোটামুটি 6টা জুমঘর। 6টা জুমঘর? আচ্ছা 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 আচ্ছা। আপনি কি এখানে ম্যানেজার? আপনার নামটা কি? সাইফুল। আপনার মেন ম্যানেজার কে? শামীম ভাই। আচ্ছা, শামীম ভাই কি আছে? নিচে গেছে একটু। আচ্ছা, আপনি একটু রুম যদি খালি থাকে একটু দেখাইতে পারবেন? একটু দেখান তাহলে। আমাদের সাইফুল ভাই কিন্তু আমাকে রুম ঘুরে দেখাবে। হ্যাঁ, এখানে ম্যানেজার যেহেতু নাই, ম্যানেজার নাকি একটু নিচে গেছে। আগে নাকি পানির সুব্যবস্থা ছিল না আর কি। হ্যাঁ, অনেক টুরিস্টরা এখানে মানে অনেক ভোগান্তিতে পড়তো যে পানির সমস্যা কারণে, এই আর কি। এখন কিন্তু পানি খুব ভালোভাবেই সুব্যবস্থা করা হয়েছে। হ্যাঁ, বিশেষ করে অনেকগুলো আপনার জুমঘরে অ্যাটাচ বাথরুম নাই, সেই সুবাদে আপনাদের এখানে এসেই কিন্তু গোসলটা সেরে নিতে হবে, আর টয়লেটের কাজগুলো এখানে সেরে নিতে হবে। হ্যাঁ, অনেকে কিন্তু বাইক নিয়ে উঠে আসছে। আচ্ছা, এখানে কিন্তু রাতের বেলা কিন্তু তারা চাইলে বারবিকিউ অর্ডার করতে পারবেন। এই যে তারা বারবিকিউ এখানে করেই থাকেন। এই যে এখানে বিশেষ করে এখানে বারবিকিউ করে থাকে রাতের বেলা। এটা হচ্ছে তাদের জুমঘর।
এই যে ছোট জুমঘর 1 নাম্বার। বুকিং থাকা অবস্থায় কোনো স্থানীয় লোক অথবা অন্য জুমঘরের লোক প্রবেশ করা সম্পূর্ণভাবে নিষেধ। অনুমতি ছাড়া কেউ প্রবেশ করলে প্রাথমিকভাবে জরিমানার সাথে কর্তৃপক্ষ যে কোনো কঠোর সিদ্ধান্ত নিতে বাধ্য থাকিবে। আচ্ছা, তারা কিন্তু খুব ভালোভাবেই কিন্তু এখানে নির্দেশনার মধ্যে লিখাই আছে। হ্যাঁ, এটা হচ্ছে 1 নম্বরের জুমঘর। এখানে কয়জন থাকা যাবে? 6 জন না? রুমে কি থাকতেছে? একটা লাইট থাকবে, মাল্টিপ্লাগ থাকবে। আচ্ছা, এটা কি কারেন্ট নাকি সোলারের? এখন তো আমাদের এখানে বিদ্যুৎ আসতে একটু 1 মাস লাগবে, আরো 1 মাস লাগবে। আইপিএস জেনারেটর আছে কি? আচ্ছা, আইপিএস আর জেনারেটর আছে। আচ্ছা, 1 নম্বর জুমঘর থেকে যদি আপনারা বের হন তাহলে এরকম একটা ছোট্ট বারান্দা পেয়ে যাবেন। হ্যাঁ, এই যে এটা হচ্ছে সেই 5 নম্বরের জুমঘর। এখানে কিন্তু অ্যাটাচ বাথরুম পেয়ে যাবেন। আচ্ছা, এটা 5 নাম্বার। হ্যাঁ, এখানে কি আছে? এখানে কয়জন থাকতে পারবে ভাইয়া? এখানে আমরা 8 জন দিয়ে আর কি 8 জন থাকতে পারবে। 8 জন থাকতে পারবে। 8 জনের চাইতে আরো বেশি তো থাকা যাবে। হ্যাঁ, থাকা যাবে। এই যে এটা ভাড়া কত রাখতেছেন? এটা 3000 টাকা। 3000 টাকা। আচ্ছা, এই রুম থেকে বের হলে ভিউটা কিন্তু এখানে এভাবেই দেখা যাবে। হ্যাঁ, এখানে খুব সুন্দর ভিউ। আসলে আমার কিন্তু 5 নাম্বারটা অনেক বেশি আমার পছন্দ হয়েছে। হ্যাঁ, এই নিচে ঘাটে কি নৌকা পাওয়া যাবে? না, এটা আগে কথা বলতে হবে। আগে কথা বলতে হবে না? আচ্ছা, মানে বোট ভাড়া কি আপনারাই ঠিক করে দেন? আমরা কথা বলে দেব। আপনারা কথা বলে দিবেন? আচ্ছা, বোট ভাড়া এমনি বেসিক্যালি কত করে পড়ে অনুমানিক? ধরেন 1200 বা 1300 আর কি। 1200 বা 1300 টাকা না? আচ্ছা, বোট অনেক বড় হবে। বোট অনেক বড় হবে। কয়জন উঠতে পারবে সেই বোটে? ধরেন 15-14 জন। 15-14 জন। আচ্ছা, 15-14 জন উঠতে পারবে। এখানে কি আছে আশেপাশে? আশেপাশে এদিকে একটা সাদা পাহাড় আছে, হ্যাঁ, ওইদিকে একটা মারমা পাহাড় আছে, এদিকে ঝর্ণা আছে। ঝর্ণা একটা আছে। 4টা স্পট ঘোরাবে আর কি। আচ্ছা, নদীতে গোসল করতে পারবেন আবার। আচ্ছা, এখানে আশেপাশে ঘুরতে গেলে কোনো গাইড নিতে হবে কিনা? আপনার ইচ্ছে, এটা গাইডটা নিতে হয় না। গাইড নিতে হয় না? না চিনলে নেবেন। আমার এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি যে আসলে সুখিয়াবিলি সুবিধা কেমন। এই সুখিয়াবিলির সকল ইনফরমেশন আপনাদের দেওয়ার চেষ্টা করেছি। আপনারা চাইলে সরাসরি তাদের সাথে যোগাযোগ করতে পারেন। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে তাদের নাম্বার দিয়ে রাখলাম। এবার আসি সুখিয়া ও দুখিয়া পাহাড় নাম হওয়ার পিছনের গল্প। লোকমুখে প্রচলিত 1 থেকে 150 বছর আগে এই সুখিয়া পাহাড়ের নিচে বড় এক পাথরের খন্ড দেখতে পায় এই পাহাড়ে জুম চাষ করতে আসা জুম চাষিরা। বিশেষ করে জুম চাষিরা ফসল ভালো হওয়ার লক্ষ্যে তারা জমে কোনো এক প্রাণীর প্রাণ বিসর্জনের মাধ্যমে পূজা করে থাকেন। সেটি বেশিরভাগ মুরগি হয়ে থাকে। এখনও জুম চাষিদের মধ্যে এমন কুসংস্কার প্রচলিত রয়েছে। এই শুকিয়ে পাহাড়ের আশেপাশে জুম চাষিরা সেই নদীর ধারে ধান বেশি পাওয়ার আশায় নিজেদের অজান্তে তারা এমন পূজা করত। তখনই সেই পূজার ফলে প্রচুর ধান পাওয়া যেত। হঠাৎ একদিন এক গরিব মানুষ এই পাথর খন্দে এসে চেয়ে বসে থালা বাসন এবং এইটাও নাকি বলে, আমি 1 সপ্তাহ পর তোমার জিনিসপত্র তোমাকে ফেরত দিব। পরের দিন নাকি সেই পাথরের উপর মেলে তার চাওয়া সবকিছু। কিন্তু কালের বিবর্তনে মানুষ মিথ্যা এবং হিংসা নিয়ে জিনিস চেয়ে ফেরত না দেওয়ায় সেই জায়গা থেকে এখন আর চাইলেও নাকি পাওয়া যায় না। এই সুখিয়া পাহাড় নিচে বড় এক টার্নেল নাকি রয়েছে, যে টার্নেল সুখিয়া ও দুখিয়া পাহাড়কে এক করেছে। শুধুমাত্র সুন্দর নামের জন্য দুটি পাহাড়কে এখানকার বাঙালিরা নামকরণ করা হয়েছে সুখিয়া ও দুখিয়া পাহাড়। এই পাহাড় এবং এখানকার মাতামুহুরী নদী নিয়ে কাল্পনিক অনেক কাহিনী রয়েছে। আপনারা চাইলে এই বিষয়গুলো নিয়ে একটা বিশেষ এপিসোড নিয়ে আসতে পারে। আপনাদের মতামত অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।